হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এসে গেছি আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে নতুন কিছু একটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে নিয়ে এসেছি কুলের আচার রেসিপি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে। আর আমি এখানে আচারে যা যা উপকরণগুলি লাগবে সব এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে গুঁড়ো করে নিব। তো আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল তা নিয়েছি। আমি নিয়েছি কটা গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর নিয়েছি পানমুড়ি। আমরা বলি পানমুড়ি, তোমরা কি বলো জানি না, আমাকে জানাবে কমেন্টে তোমরা কি বলো। আর নুনটাকে আমি ভেজে নিচ্ছি। এতগুলো নুন লাগবে না, আমি অল্প বেশি করে নিয়েছি। কখনো কখনো ভাতের সঙ্গে খেতে লাগে, তো কাঁচা নুনটা খাওয়া ভালো না, তার জন্য স্বাদ অনুযায়ী নিব আমি আচারের জন্য, আর বাকিটা রেখে দেব। আর এখানে নিয়েছি আমি গুড় আর ভাজা মশলাগুলি গুঁড়ো করে রেখেছি। আর এখানে রেখেছি কুলটা আমি আগে ধুয়ে রেখেছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি প্রথমে। তো জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি গুড়টা দিয়ে দিয়েছি। এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ কুলগুলি অল্প বেশি শুকনা ছিল, তার জন্য জলটা বেশি না হলে মশলাগুলি ভিতরে ঢুকবে না, আচারটা হতে অল্প টাইম লাগবে, তার জন্য জলের পরিমাণটা অল্প বেশি নিয়েছি। আর আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে দেবো এখানে। তারপরে দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আর বন্ধুরা, আমার মতন কার কার কুলের আচার ফেভারিট জানাবে কমেন্টে। আমার তো খুবই প্রিয়। একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, উফ কি অসাধারণ খেতে। আমার তো এই কুলের আচারটা টক মিষ্টি ঝাল কুলের আচারটা খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কিসের সঙ্গে খেতে ভালো লাগে জানাবে বন্ধুরা। দেখো কুলগুলি দেওয়ার পরে কালারটা কি সুন্দর হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। একটু টাইম লাগবে বন্ধুরা হতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এই ধরনের রেসিপি, তারপর ফানি ভিডিও, শর্ট ভিডিও, ব্লগ ভিডিও এসব দেখতে পাবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিওটা পৌঁছে যায় বন্ধুরা। আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু লাগবে স্বাদ অনুযায়ী। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে কালারটা দেখতে। আমার তো এখনই খেয়ে দিতে ইচ্ছা করছে। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলি দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করতেই থাকতে হবে, কেন জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। জলটা একদম শুকিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে। তো বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলি তোমাদের দেখতে কেমন লাগে জানাবে। আমি ইউটিউবে একদমই নতুনই এসেছি। জানি না আমি কিভাবে কথা বলতে হয়, কিভাবে করতে, কিছু ভুল হয়ে গেলে আমাকে মাফ করে দেবে বন্ধুরা। আর কে কোথায় থেকে, আরেকবার বলছি, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাবে। জানালে আমার খুবই ভালো লাগবে। আমিও জানতে চাই যে কে কত দূর দূর থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছে, কারা কারা দেখতে পাচ্ছে, আমিও জানতে ইচ্ছা করছে। আর আমার আজকের কুলের আচারটা কেমন হয়েছে সেটাও জানাবে। আমি যদি তোমাদের কাছে ভালো লাগে, আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সাথে। তো বন্ধুরা, আমার আচার মোটামুটি হয়েই গেছে। এখানে আরেকটু জলটা শুকিয়ে নেব। কুলগুলি একটু ভেঙে দিচ্ছি, নাহলে মশলাগুলি ভিতরে ঢুকবে না, তার জন্য। তো মোটামুটি হয়েই গেছে, ওখানে আরেকটু সময় হলে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর। তো বন্ধুরা, আমার কাছে ক্যামেরা ধরার কেউ ছিল না, আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে আচার নাড়ছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো হয়নি, এলোমেলো হয়েছে। তো চেষ্টা করব আরও ভালো করতে।
আর আমি ভিডিওগুলো ভালো করে এডিটও করতে পারি না, এডিট করতেও একটু অসুবিধা হয় আমার। আর বন্ধুরা তোমরা যদি পাশে থাকো, তোমাদের সাপোর্ট পেলে একদিন সব কিছু শিখে যাব। তোমাদের উৎসাহ পেলে একদিন সব কিছু শিখে যাব। আর তোমরা আমাকে সাপোর্ট করবে, উৎসাহ দিবে, তাহলে সব শিখে যাব আমি আস্তে আস্তে। তো বন্ধুরা আমার আচারটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পরে কৌটোতে ভরে রেখে দেব। এই আচারটা অনেক দিন থাকবে বন্ধুরা, অনেক দিন সংগ্রহ করে খেতে পারবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, তোমরাও ট্রাই করবে। আর এইভাবে কুলের আচারটা বানালে অনেক দিন রাখা যায়, নষ্ট হয় না বন্ধুরা। আমি তো এখানে ভিনিগার কিছু অ্যাড করি নেই, তাও নষ্ট হবে না, অনেক দিন থাকবে, কারণ গুড় দিয়েছি আর জলটা শুকিয়ে দিয়েছি, অনেক দিন থাকবে। তো বন্ধুরা আচারটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ।